তো কি খবর সবার, ওয়েলকাম স্ল্যাশ টিভি। আজকে আমার কাছে আছে নির্বাচন এবং বাংলাদেশের কিছু এক্সাইটেড নিউজ আপডেট। আমার সাইড থেকে প্রথমেই জানাই 30 মে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গভীর শোক। তারই শোক বার্তায় তারেক রহমান বলেছেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার চায় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই সম্ভব। অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। ভাই, এর মধ্যেও নির্বাচন। এদিকে এক লাইন এগিয়ে দুদু সাহেব বলেছেন, নির্বাচনের টাইম যদি অন্তর্বর্তীকালীন সরকার না দেয় তাহলে তারা নিজেরাই ডেট ঘোষণা করে দেবে, মানে বিএনপি। তার মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সাহেবও নির্বাচন নিয়ে আবদার করেছেন এবং নির্বাচন কোনো সমস্যা নেই, সংস্কারে উল্টো তিনি উপদেষ্টা মহলেই সংস্কার চেয়েছেন। ভাই ঠিক আছে, এগুলো মানা যায়, কারণ তারা বাংলাদেশের লোক, তারা নির্বাচন যেতে পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। লিমিট ক্রস তখনই করে যখন ইন্ডিয়ার কিছু কর্মকর্তাও বলতেছে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচন হইলে বাংলাদেশের জন্য ভালো। মানে এদের নিজেদের পেটে ভাত নাই, নিজেদের অবস্থা ঠিক নেই। এরা আমাদের নিয়ে এত কেন ভাবায় বা এত কেন ভাবার সময় পায় আল্লাহই ভালো জানে। এটা নিয়ে আপনাদের কি মতামত জানাইতে পারেন কমেন্টে। ইন্ডিয়া নিয়ে কথা বলছি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে আসে গুড নিউজ আরসিবি ফ্যানদের জন্য এবং বিরাট ফ্যানদের জন্য। কারণ আরসিবি 9 বছর পরে আবার আসছে আইপিএলের ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে। তো প্রথম কোয়ালিফাই খেলেছে এবং পাঞ্জাবের কাছে দ্বিতীয় কোয়ালিফাই খেলে আবার ফাইনালে তাদের সাথে দেখা করার সুযোগ আছে। ভাই এবার একজন বিরাট ফ্যান হিসাবে আমি বলতে চাই, এই কাপটা বিরাটের হাতে যাক এবং বিরাট এই কাপটা জিতুক। ভাই এবার অন্তত আশাহত করেন না প্লিজ। আপনাদের কি মতামত জানাইতে পারেন কমেন্টে। এদিকে ভাই অনেক জল্পনা কল্পনার পরে বিসিবি বস ফারুক আহমেদকে সরানোর পরে তিনি দাবি করেছেন তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে এবং সে এটা নিয়ে আইনি পদক্ষেপ নেবে। ভাই এটা যদি হয় এবং আইসিসি যদি এটা নিয়ে কোনো অ্যাকশন নেয়, বাংলাদেশ কিন্তু আবারও ব্যান হওয়ার সংখ্যায় থাকবে। বাংলাদেশ যদি ব্যান হয়, আপনাদের কি মতামত এবং আপনারা কি চান সেটা জানাইতে পারেন। সব কিছু ছাপিয়ে যারা 2 বিয়ে করতে চান তাদের নিয়ে আছে অনেক বড় একটা ঝগড়ার বিষয়। কারণ বাংলাদেশের কিং খান সাকিব খানের 2 স্ত্রী বুবলি এবং অপু বিশ্বাসের মধ্যে চলতেছে বাবার ভালোবাসার বয়ার। মানে তাদের মধ্যে ঝগড়া চলতেই থাকে। এর মধ্যে 2 জন দেখেন একই ডেটে মানে বাবার সাথে ছেলের ছবি পোস্ট করেছেন। মানে এদের মধ্যে কি চলে, আলাদাই একটা জগতে আছে এরা। তাই যারা দ্বিতীয় বিয়ে করতে চান বা 2-3টা বিয়ে মাল্টিপল বিয়ে করতে চান, তারা এগুলো চিন্তা ভাবনা করে ভাই কাজ করেন। তো গাইস, আজকের ভিডিওর জন্য এইটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো। আর যদি তোমাদের মনে হয় এরকম নিউজ করব তাহলে তোমরা আমাকে সাপোর্টও করতে পারো। আজকের জন্য এটুকুই, বাই বাই।